2025-26 অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 বাস্তবায়নে চাঁদপুরের হাইমচর উপজেলায় সচেতনতা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় উপজেলার চরভৈরবী মৎস্য অবতরণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি বলেন, নদীতে মাছ না থাকলে জেলেদের ভাগ্য পরিবর্তন হবে না, তাই মা ও ঝাটকা ইলিশকে বাঁচতে দিতে হবে। তিনি জানান, পূর্বে যেখানে নিষেধাজ্ঞার সময় 5,000 টাকা জরিমানা ছিল, এখন তা বাড়িয়ে 5 লাখ টাকা ও 2 বছরের জেল করা হয়েছে। মাছ শিকারকারীকে সরকারি আদেশ অমান্য ও মা ইলিশ শিকার এই দুটি মামলার আসামি করা হবে। জেলা প্রশাসক আরও হুঁশিয়ারি দেন যে নিষেধাজ্ঞার সময় সকল মাছের আড়ত ও বরফ কল বন্ধ থাকবে। নিয়ম ভাঙলে আড়তদারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সারা জীবনের জন্য তাদের আড়তদারি বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও মাছ শিকারের নৌকা, জাল সহ সকল সরঞ্জাম ধ্বংস করা হবে। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ABM আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চল পুলিশ সুপার নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র ও চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কোস্টগার্ড হাইমচর, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় জেলে ও মৎস্য আড়ত ব্যবসায়ীরা। এছাড়াও বিকেল 5:30টায় উপজেলার কাটাখালী মৎস্য আড়ত এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেও জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এবং চাঁদপুর অঞ্চল পুলিশ সুপার নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান বক্তব্য রাখেন। প্রশাসন জানিয়েছে, অভিযানের সময় সকল কার্ডধারী জেলেদেরকে 25 কেজি করে VGF আওতায় চাল দেওয়া হবে। ইলিশ সংরক্ষণের জন্য চিহ্নিত 20টি জেলার মধ্যে চাঁদপুর জেলাকে খুবই অন্যতম হিসেবে গণ্য করা হয়। তাই 22 দিনের নিষেধাজ্ঞার সময় যেন কোনো জেলে নদীতে না নামে, জেলেদের প্রতি প্রশাসনের এটি অনুরোধ।